সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। বুধবার দুপুরে এই অভিযান পরিচালনা করা হয়। দুদকের সিলেট সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক জুয়েল মজুমদারের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। তারা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, প্যাথোলজি বিভাগ, রোগীদের জন্য বরাদ্দ খাবার ঘুরে দেখেন, পাশাপাশি বিভিন্ন দাপ্তরিক নথিপত্র খতিয়ে দেখেন। এ সময় জুয়েল মজুমদার জানান, প্রাথমিক তদন্তে রোগীদের নির্ধারিত খাবার সরবরাহ না করা, হাসপাতালের ঔষধ বাইরে বিক্রি করা, রোগীদের প্রয়োজনীয় ঔষধ প্রদান না করা, কর্মচারীর বেতন আটকে রাখা এবং অ্যাম্বুলেন্সের অতিরিক্ত জ্বালানি খরচ দেখানো সহ বেশ কিছু অনিয়ম তারা পেয়েছেন। এসব অভিযোগের রেকর্ড সংগ্রহ করা হয়েছে। যাচাই বাছাই শেষে প্রয়োজনীয় সুপারিশ করা হবে। এই পার্সা গরিব মানুষ যারা আছে খেটে খায় ওদের দিতে হয়। আর এদেরকে যে এই যে 3 মাস 4 মাস 6 মাস টাকা দিচ্ছে না, ওরা কিন্তু মানবতার জীবনযাপন করতেছে এবং এরা প্রয়োজনে কি করে বিভিন্ন রোগীদের আত্মীয় স্বজনের কাছে হাত পাতে, টাকা দেন, ঘুরতে দিব না, পরিষ্কার করবো না, এই কাজগুলো করে। ওদেরকে বেতন দেয় না, ওরা কি করবে? তারপরে হচ্ছে আমরা বিষয়টা দেখুন খাবারের বিষয়টা গিয়ে দেখলাম যে বিভিন্ন কেবিনে এবং বিভিন্ন ওয়ার্ডে যে তারা খাবার দেয়, খাবারের নির্ধারিত যে মেনুগুলো আছে এতে অনেক কম দেয়, নির্ধারিত মেনুর চেয়ে অনেক কম খাবার দেয়। এটা আমরা অন্ততপক্ষে 8 থেকে 10 জনকে জিজ্ঞাসা করে এই সত্যতা পেয়েছি। তারপরে হচ্ছে ঔষধ যে এখানে বিতরণ হয়, ঔষধ সরকারিভাবে আসে আর বেসরকারিভাবে লোকালি কিন্তু ক্রয় করে। গত মাসেও আমরা দেখলাম লোকালিভাবে ওষুধ ক্রয় করছে, বেসরকারি ওষুধ এই মাসেও ক্রয় করছে, কিন্তু রুগীরা গেলে পরে বলে যে না, বেসরকারি ওষুধ নেই। বেসরকারিভাবে যে ওষুধটা ক্রয় করা হয় এই ওষুধটা নাই, সাপ্লাই ওরা দেয় না। এবং আজকেও কোনো বেসরকারি ওষুধের সাপ্লাই আমরা দেখি নাই, কিন্তু প্রতি মাসে বেসরকারি ওষুধ কিন্তু ক্রয় করতেছে। তারপরে হচ্ছে সরকারি ওষুধের ক্ষেত্রে দেখা যায় যে দেখা গেল 5-6টা ওষুধ দেখলো ডাক্তারে, এইখানে হচ্ছে সবগুলো ওষুধেই কিন্তু তারা মাইনাস করতে পারে, মাইনাস করার সিস্টেম আছে। কিন্তু রুগীকে যদি তারা 2টা ওষুধ দেয়, রুগী কিন্তু বলতে পারবে না যে আমাকে সবগুলো ওষুধ দেন নাই কেন, কারণ রুগী তো আর কম্পিউটারে দেখতেছে না যে সে সবগুলো ওষুধ মাইনাস করতেছে। রুগীকে বলবে যে আমার এখানে 2টা ওষুধই আছে, বাদ বাকি ওষুধ নাই। এটার একটা সিস্টেম আছে দুর্নীতি করার। এছাড়া হচ্ছে বেসরকারি ওষুধগুলো তারা সাপ্লাই না দিয়ে বাইরে বিক্রি করার একটা অভিযোগ আছে এবং এটার কিছুটা সত্যতা আমরা পাইছি, কারণ তারা ওষুধগুলো ডেলিভারি করে নাই। গত 10 দিন আগে একটা বেসরকারি ওষুধ ডেলিভারি করছে, কিন্তু প্রতি মাসেই ডেলিভারি ওষুধ কিন্তু বেসরকারি ওষুধ কিন্তু তারা কিনতেছে, সাপ্লাই আছে। তারপরে হচ্ছে অ্যাম্বুলেন্সের একটা বিষয়টা হচ্ছে একদম গুরুতর। তারা যেটা করে, গত মাসের আমরা হিসাবটা নিলাম, গত মাসে হচ্ছে অ্যাম্বুলেন্সের গাড়ি নাম্বার হচ্ছে 710059, এই গাড়িটাতে তেল ঢুকানো হচ্ছে 36,720 টাকা, কিন্তু গাড়িটার ইনকাম হয়েছে 18,700 টাকা।